কিন্তু সৈকত, তুমি যেটা বলছো তাতে তো উল্টোটা হওয়া উচিত। অনির্বাণ যদি চন্দনকে খুন করতো তাহলে একটা যুক্তি খুঁজে পেতাম, কিন্তু তা তো হয়নি। চন্দন তো ঠিকঠাকই আছে, ও আছে তো এখানে। হ্যাঁ আছে, কিন্তু ম্যাম ওই দিনের পর থেকে অনি একেবারে আদা জলকে চন্দনের পেছনে লেগেছিল। চন্দনদা মাঝে মাঝে নেশা করে, আর এটা এটা অনি ম্যাডামকে বলে দিয়েছিল, ওকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছিল। তারপরেও দিন 15 আগে ও লুকিয়ে সঞ্চারী ঘরে ঢুকেছিল। আবার প্রিন্সিপাল বারণ করা সত্ত্বেও? হ্যাঁ, আর সেদিন হাতাহাতিও হয়েছিল। তাহলে কি চন্দনই খুনটা? রক্তের স্যাম্পলের সাথে কালি, নিবের মতো সব কিছু দিয়ে আঘাত, অনির্বাণের সাথে ঝামেলা, এইভাবে পালিয়ে যাওয়া। ম্যাডাম, চন্দনী কি অনির্বাণদের এইভাবে মেরেছে? তোমার কি মনে হয়? তুমি তো অনেকদিন ধরে দেখছো। চন্দন একটু রকচটা ছেলে হলেও ভালো ছেলে ম্যাডাম, লেখাপড়াও জানতো আর লোকের উপকারও করতো। এই তো বেশ কিছুদিন হলো এই বইটাও পড়তো। সব নিয়ে গেছে, কিন্তু এই বইটাও ফেলে গেছে। ছাতিমপুর ইনস্টিটিউট? এই ছাতিমপুরে থাকতো? জানি না ম্যাডাম, ও খুব চাপা ছিল। বাড়ির কথা তো কখনোই বলতে শুনিনি। আমি গোড়ার দিকে কয়েকবার বাড়ির কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও সেই ব্যাপারে কিছু কথা বলতে চাইতো না। তাই তাই আমিও আর ঘাঁটাইনি। বইটা রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাখুন না। বেশ, আজ আমি আসছি। হস্টেলে হয়তো পরে একবার আসবো। ম্যাডাম, চন্দন আমাদের সব থেকে বিশ্বস্ত সৎগার্ড। আরে আমি তো ওকে এমনি এমনি অত বড় স্কুলে পাঠাইনি। তাছাড়া ওকে মেয়েদের হোস্টেলে যখন গার্ড করেছে নিশ্চয়ই ভরসা করে করেছে। একটাই দোষ ছিল শুধু ওর, ওই কখনো কখনো নেশা করতো। এই এই পেয়েছি দেখুন। এটুকুই আছে? বাড়ির নাম্বার টাম্বার? না, আর তো কিছু নেই আমার কাছে। আপনারা আপনাদের এমপ্লয়ীদের ডিটেল রাখেন না? ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ? সে একখানা আইডেন্টি কার্ডের কপি আছে, ডেট অফ বার্থ তাতে পাবেন। লাগবে? হ্যাঁ দিন। এতে তো ব্লাড গ্রুপ কি সেটাই নেই। আপনাদের কাছে আপনাদের এমপ্লয়ীদের ব্লাড গ্রুপের ডিটেল থাকে না? ধরুন কারো যদি হঠাৎ কিছু হয়, রক্ত দিতে লাগে, তখন? না, সেটা তো নেই। তবে হ্যাঁ, আমার ছেলের যখন ডেঙ্গু হয়েছিল চন্দনই প্লেটলেট দিয়েছিল। আমার ছেলের ব্লাড গ্রুপ এ নেগেটিভ, মানে ওরও এ নেগেটিভ। ক্রাইম সিনে যে ব্লাড স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছিল তার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। সেখানে 4 জন ছাড়াও আরও একজনের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। ব্লাড গ্রুপ ইজ ভেরি রেয়ার, এ নেগেটিভ। হ্যালো, অভয় মুখার্জি বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। মিস সরকার বললেন আপনি নাকি সিকিউরিটি এজেন্সিতে গিয়েছিলেন চন্দনের খোঁজ করতে। হ্যাঁ, আমি সিকিউরিটি এজেন্সিতে গেছিলাম। এক্সাক্ট ঠিকানা পাইনি, তবে ছাতিমপুরে বাড়ি এটুকু জানতে পেরেছি। হ্যাঁ, আমিও সেম অ্যাড্রেস পেয়েছি। ওকে, আমি আপাতত ছাতিমপুরের দিকেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরাও তাহলে আমাদের টিম নিয়েই ছাতিমপুরের দিকে আমরা রওনা হচ্ছি। না না অফিসার, আমাদের এমনভাবে এগোনো দরকার যাতে যদি চন্দন ছাতিমপুরে গিয়ে থাকে ও যেন সতর্ক না হয়ে যায়। আপনি যদি ওখানে পুলিশের টিম নিয়ে যান তাহলে সেক্ষেত্রে গ্রামের মধ্যে খবরটা ছড়িয়ে পড়বে, ও সাবধান হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য আপনি ঠিকই কথা বলেছেন। ঠিক আছে, আমি তাহলে একাই আসছি। তবে ম্যাডাম আপনি কিন্তু সাবধানে যাবেন। হি ইজ আ কিলার। 3 ছেলেকে নির্মমভাবে মেরেছে। ও
কিন্তু ডেসপারেট হয়ে উঠেছে, যখন তখন যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো। আপনি প্লিজ চন্দনের যে ছবিটা নিয়েছিলেন সেটা আমায় পাঠান। শিওর, আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনাকে। ওকে অফিসার, থ্যাংক ইউ। আর আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি আসছি ম্যাডাম। চন্দনের ব্লাড গ্রুপের সাথে ছাদে পাওয়া খুনির ব্লাড গ্রুপ মিলে গেল। তাহলে ওই খুনি। অনির্বাণের সাথে ওর অনেক দিনের ঝামেলা, তার থেকে মারামারি। সানি সুমন অনির্বাণের সাথে থাকার কারণেই কি? এ আপনি কি বলছেন ম্যাডাম? আমি ওদেরকে বিল্ডিংয়ে ডেকেছিলাম, আমি ওদেরকে মেরেছি? এইসব কথা আপনাকে কে বলেছে ম্যাডাম? আমি কাউকে কোথাও ডাকিনি। না না না, আমার কারোর উপর কোনো রাগ নেই ম্যাডাম। আমি কিছু করিনি। কেউ বলেনি চন্দনবাবু, তবে এটা আমার অনুমান। আপনার অনির্বাণের উপর ভালোই রাগ ছিল। ও আপনার নামে প্রিন্সিপালের কাছে একাধিকবার কমপ্লেন করেছে। ওর জন্য আপনার চাকরি চলে যেতে পারতো, আর তাই ওদেরকে আলাদা করে বিল্ডিংয়ে ডেকে ওদের মারার প্ল্যান করেছিলেন। হয়তো অনির্বাণকে একাই ডেকেছিলেন, কিন্তু সানিরাও যে ওর সঙ্গে যাবে এটা ভাবেনি। যখন দেখলেন 4 জন এসছে, তখন তো আর একজনকে মেরে ছেড়ে দেওয়া যায় না। 4 জনকেই মারতে গেলেন। 3 জনকে মারতে পারলেন, কিন্তু আপনার আসল টার্গেট যে সেই অনির্বাণ কোনো রকমে বেঁচে পালিয়ে গেল। আমি যখন ওই বিল্ডিংয়ে ওদের বডিগুলো দেখতে পেয়েছিলাম, তখনও হয়তো আপনি ওখানেই ছিলেন। আমি হয়তো আরেকটু ভালো করে দেখলে আপনি ধরা পড়ে যেতেন। তো আপনার প্রতিশোধ নেওয়াটা হলো না, তাই তো? না না, আমি কাউকে মারিনি ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। আমি তখন হোস্টেলে আমার ডিউটিতে ছিলাম। এই সামান্য ঘটনার জন্য কাউকে কেউ মারতে পারে না ম্যাডাম। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু করিনি। আমার কি প্রাণের ভয় নেই? অনির্বাণ তো বেঁচে গেছে। ও আমার নাম বলে দিলে আমি তো ধরা পড়ে যেতাম। এত কিছুর পরে আমি কেন স্কুলে পড়ে থাকতাম? আমি থেকে থেকে পালিয়ে যেতাম ম্যাডাম। বলুন। পালিয়ে হয়তো যেতেন, কিন্তু যখন শুনলেন অনির্বাণ কোমায়, তখন থেকে গেলেন। ভাবলেন সেটা যদি মরেই যায়, তাহলে তারা কাউকে কিছু বলতে পারবে না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি মারিনি ম্যাডাম। বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি মারিনি ম্যাডাম, আমি জানি না। চন্দনের পয়েন্টটাও তো ঠিক। এরকম সামান্য কারণে কেউ কাউকে খুন করবে, নাকি আরো অন্য কোনো কারণ আছে যেটা চন্দনকে খুঁজে পেলে জানা যাবে? চিনতে পারছেন? না, দেখুন, আমি এই স্কুলে হেডমাস্টার হয়ে এসেছি বছর 4 হলো। এই ছেলেটি সম্ভবত অনেক আগের। স্যার, কোনোভাবে কি ডিটেল জানা সম্ভব? মানে ও যখন স্কুলে পড়তো, এই স্কুলে তো তার কোনো রেকর্ড থাকবে। হ্যাঁ, সেটা পাওয়া যেতে পারে, কিন্তু কোন সালে পড়তো সেটা না জানলে তো রেকর্ড থেকে খুঁজে পাওয়া মুশকিল। অনেক পুরনো রেকর্ড, কোন কোন বছর থেকে খুঁজবো বলুন তো? দেখুন, ওর ডেট অফ বার্থ অনুযায়ী এখন ওর 34 বছর বয়স। তাহলে ও যদি 15-16 বছর বয়সে স্কুল পাশ করে থাকে, সেক্ষেত্রে 18-19 বছর আগেকার রেকর্ড দেখলেই হবে বলে মনে হয়। 18-19 বছর? সেসব তো খুঁজে বার করতে অনেক সময় লাগবে। সে তো আজকে খুঁজে বার করা সম্ভব নয়। প্লিজ স্যার, একটু দেখুন না কাইন্ডলি। আমাদের খুব আর্জেন্ট দরকার। একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে ওকে খুঁজে পাওয়াটা আমাদের খুব জরুরি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু দাঁড়ান, আমি একজনকে ডাকছি, উনি হয়তো আপনাকে হেল্প করতে পারেন।
আমাদের স্কুলের একটা বহু পুরনো ছাত্রের খোঁজ করছে। আপনি তো এখানে বহুদিন আছেন, দেখুন না ওনাকে একটু হেল্প করতে পারেন কিনা। দেখুন তো চিনতে পারেন কিনা। চন্দন, চন্দন ঠিক মনে নেই, তবে ও কি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল ওই খুনটুরের ব্যাপারে। কি খুন? শুনেছিলাম যে ও নাকি ওর বউকে খুন করেছিল। জয়কার